দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজি ও নারী নিপীড়নের বিরুদ্ধে উত্তরায় কয়েক হাজার নারীর অংশগ্রহণে প্রতিরোধ যাত্রা অনুষ্ঠিত। উত্তরায় জামায়াতের নারী নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ যাত্রা অনুষ্ঠিত। দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজি ও নারী নিপীড়নের প্রতিবাদে আজ উত্তরার রাজুক কলেজের সামনে নারীদের উদ্যোগে এক বিশাল প্রতিরোধ যাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল 10:30 শুরু হওয়া এ সমাবেশে 11 দলীয় জোটের প্রার্থী এনসিপি মনোনীত আরিফুল ইসলামের শাপলাকলির পক্ষে হাজার হাজার নারী রাজপথে নেমে আসেন। সমাবেশটির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশে প্রধান বক্তা আরিফুল ইসলাম বলেন, আমরা দেখেছি হারার ভয়ে বিএনপি বিপক্ষ দলের নারীদের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। গতকাল পটুয়াখালীতে একজন গর্ভবতী নারীর পেটে লাথি মারার মতো গর্হিত ঘটনাও ঘটিয়েছে তারা। তিনি আরও বলেন, প্রতিদিন দৈনিক পত্রিকা খুললেই বিএনপির অঙ্গ সংগঠনের সদস্যদের দ্বারা ধর্ষণের সংবাদ দেখা যায়। নোয়াখালীতে মা ও মেয়েকে ধর্ষণকারীকে সঙ্গে নিয়ে বিএনপি প্রার্থী নিয়মিত প্রচারণা চালাচ্ছে। আরিফুল ইসলাম অভিযোগ করেন, আমাদের 48 নম্বর ওয়ার্ড, বড়ুয়া ও 54 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় আমাদের নারী কর্মীদের কেন্দ্র দখলের হুমকি দেওয়া হচ্ছে এবং নিয়মিতভাবে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। তিনি এই সব জুলুম নির্যাতনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই সব জুলুমের জবাব ব্যালটের মাধ্যমেই দেওয়া হবে। সমাবেশ শেষে নারীরা একটি প্রতিরোধ যাত্রায় অংশ নেন। আজমপুর থেকে শুরু হওয়া এ যাত্রা উত্তরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যেখানে নারীরা সন্ত্রাস, চাঁদাবাজি ও নারী নিপীড়নের বিরুদ্ধে তাদের প্রতিবাদ ও দাবি তুলে ধরেন।